আসসালামু আলাইকুম। শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউ শাক রান্নার রেসিপি। লাউ শাক কিন্তু আমরা কম বেশি অনেকেই পছন্দ করি, আর এখন কিন্তু লাউ শাকের সিজন। এখন বাজারে কম বেশি লাউ শাক পাওয়া যায়। আর লাউ শাকটা রান্না করে খেতে ভালো লাগে। অনেকে ভাজি, অনেকে মাছ দিয়ে রান্না করা পছন্দ করেন। আজকে আমি আপনাদের সাথে মাছ দিয়ে রান্না করে দেখাবো। এই জন্য চুলায় প্রথমে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছ দিয়ে দিয়েছি। আমাদের এখানে এই মাছটাকে চ্যাং মাছ বলে, আপনাদের এখানে কী মাছ বলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। মাছটা খুব বেশি ভাজবো না, জাস্ট এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। একটু উল্টাপাল্টিয়ে আমি মাছগুলোকে ভেজে তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, জিরা এবং সরিষা একসঙ্গে পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। এবার মশলাটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আস্তে আস্তে আমি শুকনো উপকরণ বা শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব কিছু দিয়ে ভালোভাবে আবারও মিক্স করে নেব। সমস্ত মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আসলে মশলা কষানোর উপরেই কিন্তু রান্নার স্বাদটা অনেকাংশে ডিপেন্ড করে। আর মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা লাউয়ের ডগাগুলো বা ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। লাউয়ের ডগাগুলো আমি সুন্দর করে সিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে আমি একটা আলু কেটে দিয়েছি। আলুটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু টেস্টটা ভালোই আসে। এবার মশলার সঙ্গে লাউয়ের ডাঁটাগুলো ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এবার এখানে আমি গ্রেভির জন্য পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপের মতো পানি, 2.5 কাপের মতো পানি ব্যবহার করেছি। আসলে শাক রান্নায় খুব বেশি পানি ব্যবহার লাগে না, কারণ শাক থেকে এক্সট্রা পানি বের হয়। এবার অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠার জন্য। ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউয়ের শাক বা পাতাগুলো দিয়ে দিচ্ছি। পাতাগুলো দিয়ে খুন্তির সাহায্যে উল্টে পাল্টে সুন্দর করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এই লাউয়ের শাকটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ হয়। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখেছি আমি। আর দেখতে পাচ্ছেন যে লাউ শাক থেকে আস্তে আস্তে কিন্তু পানি ছাড়তে শুরু করেছে, বেশ কিছুটা পানি বের হচ্ছে। আমি উল্টে পাল্টে নেড়েচেড়ে লাউ শাকটা রান্না করে নেব। লাউ শাকটা অনেক বেশি নরম হয়ে গেছে। এবারের মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে খুন্তির সাহায্যে শাকের মধ্যে একটু মিশিয়ে দিচ্ছি। এই মাছগুলো আসলে খুব বেশি নাড়াচাড়া করা যায় না, এগুলো নরম হয় এবং অল্পতেই ভেঙে যায়। এবার এটাকে জাল করে নেব যতক্ষণ না শাকটা ভালোভাবে সিদ্ধ এবং পানির ঝোলটাও কমে আসে। এর মাঝে আপনারা লবণটা চেক করে নেবেন, আর মাঝে মাঝে খুন্তির সাহায্যে আলাদা করে নেড়ে দেবেন, যাতে মাছগুলো ভেঙে না যায়। দেখুন এই মুহূর্তে কালারটা ঠিক কতটা সুন্দর লাগছে। এটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। বাড়িতে আপনারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখুন রান্নাটা হয়ে গেছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।